তোমাকে মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে এবং তোমাকে তোমার মতো রোবট খুঁজে নিয়ে তাদের সাথেই থাকতে হবে। যদি মানুষ তোমাকে দেখে ফেলে তাহলে তারা তোমাকে ডিস্ট্রয় করে দিবে। আসলে এই সময় অনেক রোবট হয়েছে যাদের নির্দিষ্ট কোনো মালিক নেই, আর তাদেরকে ধরার জন্য অনেকগুলো গ্রুপ তৈরি হয়ে গেছিল যারা মালিকবিহীন রোবট ধরে ডিস্ট্রয় করে দেয়, কারণ মানুষেরা মনে করছিল মালিকবিহীন এই রোবটগুলো যে কোনো সময় মানুষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। যাই হোক, মনিকা ডেভিডের সাথে সেই টেডি বিয়ারটিকেও সেখানেই রেখে যায়। তখন ডেভিড আর কোনো উপায় না পেয়ে আস্তে আস্তে জঙ্গলের ভিতরে চলে যেতে থাকে। সে জঙ্গলের ভিতরে যাওয়ার পরে সেখানে তার মতো আরো অনেক রোবটকে দেখতে পায় যাদের নির্দিষ্ট কোনো মালিক নেই, আর তখনই তাদেরকে ধরে নেওয়ার জন্য একটা গ্রুপ চলে আসে যারা ডেভিড সহ সেখানে থাকা সকল রোবটকে ধরে ফেলে। এরপরে ডেভিড সহ সব রোবটগুলোকে একটি আস্তানায় নিয়ে যাওয়া হয় যেখানে বসে তাদের সকলকে ডিস্ট্রয় করে দেওয়া হবে। আর এই রোবট ডিস্ট্রয় হওয়া দেখার জন্য সেখানে অনেক লোক একত্রিত হয়েছে যাদের সামনে এই রোবটগুলোকে ডিস্ট্রয় করা হবে। তখন সেখানে ডেভিডের সাথে একটি রোবটের পরিচয় হয় যার নাম জয়। এই রোবটটার অপরাধ হচ্ছে এই রোবটটা একটি মানুষকে মেরে ফেলেছিল, আর ডেভিড সেখানে বসে জয়ের সাথেই কথা বলছিল যেটা সেখানে থাকা গার্ডরা দেখে ফেলে। তাই তারা মনে করতে থাকে ডেভিড ও জয়ের সাথে যুক্ত আছে, যে কারণে ডেভিড এবং জয়কে ডিস্ট্রয় করার জন্য সেখানে থাকা একটি স্টেজে উঠানো হয়। কিন্তু যখন সেখানে থাকা মানুষগুলো ডেভিডকে দেখতে পায় তখন তারা মনে করতে থাকে এটা কোনো রোবট না, এটা একটি মানুষ, যে কারণে সেখানে থাকা সবাই এই গ্রুপটার বিরুদ্ধে চলে গিয়ে তাদের উপরে হামলা করে দেয়। আর এই ফাঁকে জয় আর ডেভিড সেখান থেকে পালিয়ে যায়। জয় আর ডেভিড সেখান থেকে পালিয়ে আবারও সেই জঙ্গলের ভিতরে চলে আসে। জঙ্গলের ভিতরে ফেরত আসার পরে ডেভিড জয়কে বলতে থাকে আমি আমার মায়ের কাছে ফেরত যেতে চাই, কিন্তু যতক্ষণে আমি মানুষ না হতে পারছি ততক্ষণে আমি ফিরতে পারবো না। আর আমাকে মানুষ হতে হলে নীলপরীর কাছে যেতে হবে, কারণ একমাত্র নীলপরী পারবে আমাকে মানুষ বানিয়ে দিতে। তুমি কি জানো আমি কোথায় গেলে নীলপরীকে পাবো? তখন জয় ডেভিডকে বলে কোথায় গেলে নীলপরীকে পাওয়া যাবে সেটা তো আমি জানি না, কিন্তু আমি এমন একটা জায়গা চিনি যেখানে গেলে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। যেটা শুনে ডেভিড খুবই খুশি হয়ে যায় এবং দ্রুত তাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য বলে। তাই জয় ডেভিডকে একটি শহরে নিয়ে আসে, আর এখানে জয় ডেভিডকে ডক্টর নোয়ার সাথে পরিচয় করিয়ে দেয়। আসলে ডক্টর নোয়া একটি হোলোগ্রাফি ইমেজ যেটা সার্চ ইঞ্জিনের মতোই সকল ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে। তখন ডেভিড তার কাছে প্রশ্ন করে আমি কিভাবে রোবট থেকে মানুষে রূপান্তর হতে পারবো। সাথে সাথে স্ক্রিনের উপরে লেখা আসে প্রফেসর অ্যালেন, যে আর কি এই বিষয়টা সম্পর্কে জানে যে কিভাবে একটা রোবট মানুষ হতে পারবে। আর আপনারা হয়তো এই লোকটাকে চিনতে পেরেছেন, প্রফেসর অ্যালেন হলো সেই লোকটা যে ডেভিডকে তৈরি করেছিল। যাই হোক, ডেভিড জয়কে তখন প্রশ্ন করে আমরা কিভাবে অ্যালেনের সাথে দেখা করতে পারবো, আর জো ডেভিডকে জানায় আমরা রক প্যালেস সেন্টারে গিয়ে অ্যালেনের সাথে দেখা করতে পারবো, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সেখানকার প্রায় অর্ধেক শহরই পানির নিচে চলে গিয়েছে, তাই আমরা সেখানে পায়ে হেঁটে যেতে পারবো না।